হ্যালো গাইস, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। তোমরা অনেকেই আমাকে বলেছো যে তোমাদের ইংরেজি বড় বড় শব্দগুলি পড়তে সমস্যা হয়। তাই আজকে আমি তোমাদের জন্য বড় বড় শব্দ রিডিং পড়ার নতুন একটি টেকনিক নিয়ে এসেছি। কাজেই আমি আশা করব তোমরা ভিডিওটাকে মনোযোগ দিয়ে শেষ অবধি দেখবে এবং আজকের ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করবে। যত বড় ইংরেজি শব্দই তোমাদের দেয়া হোক না কেন, তোমরা কিন্তু সেটাকে উচ্চারণ করার ক্ষমতা অর্জন করে নিতে পারবে এই ভিডিওটার মাধ্যমে। তো দেখো, তোমরা নিশ্চয়ই আমার আগের ক্লাসগুলো থেকে এটা জেনে গেছো, সি মানে কনসোনেন্ট এবং ভি মানে ভাওয়েল। কাজেই আমি এখানে সিবিসি এমনভাবে লিখেছি, এটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখো, যখন কোনো শব্দ এই প্যাটার্নে থাকবে, দেখা গেল কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে, তারপরে আবার কনসোনেন্ট আছে, তারপরে আবার ভাওয়েল আছে, তখন এই যে কনসোনেন্টের পরে ভাওয়েল, তারপরে আবার কনসোনেন্ট, তারপরে আবার ভাওয়েল আছে, তখন তাদেরকে মাঝখান থেকে আলাদা করে ভাগ করে উচ্চারণটা করতে হবে। অর্থাৎ তাদের এমনভাবে ভাগ করবে যেন প্রতিটি ভাগে একটি করে ভাওয়েল আর একটি করে কনসোনেন্ট থাকে। লক্ষ্য করে দেখো, এখানে দুটি ভাওয়েল আর দুটি কনসোনেন্ট, মোট 4টি লেটার আছে। সুতরাং তাদেরকে মাঝখান থেকে ভাগ করে দিয়ে উচ্চারণটা করতে হবে। উদাহরণগুলো দেখলে বিষয়টি আরো ভালো করে বুঝতে পারবে। এখন দেখো, এটা গেল একটা টেকনিক। তারপর দেখো, দেখা গেল দুটি কনসোনেন্ট পরপর আছে। তো পরপর দুটি কনসোনেন্ট থাকলে এটিকেও মাঝখান থেকে ভাগ করে দিতে হবে, আলাদা করে উচ্চারণ করতে হবে। এবার দেখো নতুন টেকনিক। দেখা গেল পরপর 3টা কনসোনেন্ট আছে। এবার পরপর যখন 3টা কনসোনেন্ট থাকে, সেখানে 2টা কনসোনেন্ট এমন থাকে যেটা কনসোনেন্ট ব্ল্যান্ডিং হয়। আর আমরা জানি কনসোনেন্ট ব্ল্যান্ডিং মানে হচ্ছে যুক্তবর্ণ। কনসোনেন্ট ব্ল্যান্ডিং কি? যেমন দেখো, এসপি স্প, এনডি উন্ড, এনটি উন্ড, জিআর গ্র, পিআর প্র, বিএল ব্ল ইত্যাদি। তোমরা যদি আমার কনসোনেন্ট ব্ল্যান্ডিং এর ভিডিওটা না দেখে থাকো, তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মূল কথা হলো এর মধ্যে 2টা কনসোনেন্ট এমন থাকবে যেটা ব্ল্যান্ডিং থাকবে, যুক্ত থাকবে। সাপোজ দেখা গেল প্রথমে এম আছে, তার সাথে এসপি আছে। এবার এখানে এসপি হলো কনসোনেন্ট ব্ল্যান্ডিং, তাই কনসোনেন্ট ব্ল্যান্ডিংটাকে আমরা আলাদাভাবে রাখবো এবং বাকি যে কনসোনেন্টটা থাকবে সেটাকে আমরা আলাদা করে নিব। যখন আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝাবো, তখন কিন্তু তোমরা বিষয়টাকে আরো ভালোভাবে বুঝতে পারবে। আর একটা বিষয় লক্ষ্য করো, দুটি ভাওয়েল তো অনেক সময় একসাথে থাকে। নিয়মটা হলো, দুটি ভাওয়েল যখন একসাথে থাকবে তখন কিভাবে তাদের উচ্চারণ করবে। দুটি ভাওয়েল যদি একসাথে থাকে তখন তারা ভাওয়েল ব্ল্যান্ডিং হয়। তার আগের কনসোনেন্ট এবং তার পরের কনসোনেন্ট দুটিকেই তার সাথে যুক্ত করে রাখে। অর্থাৎ আগের এবং পরের কনসোনেন্ট দুটিকে ভাওয়েল ব্ল্যান্ডিং সাউন্ডের সাথে জুড়ে রাখবে। মানে ভাওয়েল দুটিকে আলাদা না করে একসাথে মিলিয়ে উচ্চারণ করতে হবে তার আগের এবং পরের কনসোনেন্টের সাথে। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলিকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো, প্রথমেই কোনো বড় শব্দ পেলে সেটাকে উপরের নিয়ম অনুযায়ী ভেঙে নিব। ঠিক আছে, তো এখানে শব্দটি দেখো, দুটি কনসোনেন্ট একসাথে আছে, এনসি, তাই এদেরকে আলাদা করে নিলাম। আবারও এমটি, দুটি কনসোনেন্ট পরপর পেলাম, তাই এদেরকেও ভেঙে দিলাম। তারপর দেখো, আবারও কিন্তু দুটি কনসোনেন্ট একসাথে দেখতে পাচ্ছি, তাই আরটিকেও ভাগ করে ফেললাম। এবার দেখো শেষে আছে EBLE। এটা হচ্ছে একটা ওয়ার্ড প্যাটার্ন। এর আগের ভিডিওতেও বলেছি, ওয়ার্ড প্যাটার্নকে ভাঙা যায় না, ওয়ার্ড প্যাটার্ন অ্যাজ ইট ইজ উচ্চারণ হয়। ওয়ার্ড প্যাটার্নকে ইংরেজি শেখার প্রাণ বলতে পারো। ইংরেজি ভাষার সমস্ত ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আমার একটি ভিডিও প্লেলিস্টে দেয়া আছে, না দেখে থাকলে অবশ্যই দেখে আসো, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবে, যদি কোনো ওয়ার্ড প্যাটার্ন ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে সেই ওয়ার্ড প্যাটার্নটি আগের কনসোনেন্টকে সাথে নেয়। ওই কারণেই কিন্তু এই শব্দে টিটা এই ওয়ার্ড প্যাটার্নের সাথে আছে। এবার যদি আমি এই শব্দটাকে উচ্চারণ করতে যাই, আমি লিখে লিখে ভালো মতো বুঝাবো তোমাদের, যাতে করে তোমাদের মাথায় ভালোভাবে ঢুকে যায়। তো দেখো, ওয়ার্ডটিকে ভেঙে যে অংশগুলিকে পেলাম সেগুলিকে এখন উচ্চারণ করা যাক। প্রথমে আছে ইউএন। ইউএন এর উচ্চারণ কি হবে? আন।
তার পরের অংশ হচ্ছে COM। COM হয় কম। কি হয়? কম। আনকম। তারপর আছে FOR। FOR কি হবে? ফর। আনকম ফর। এরপর আছে ABLE। ABLE কি হবে? অ্যাবল। অ্যাবল। তার আগে আছে টি। তাহলে কি হবে? টেবল। TABLE। টেবল। টেবল। টেবিল নয় কিন্তু এটার উচ্চারণ। তাহলে কিরকম হবে উচ্চারণটা? টেবল। টেবল। তাহলে দেখো সবগুলো মিলে কি হলো? আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল মানে হচ্ছে অস্বস্তিকর। বুঝতে পারলে তো কি সহজে শুধুমাত্র ভেঙে ভেঙে আমরা কত বড় বড় শব্দের উচ্চারণ করতে পারলাম সহজেই। যদি আমরা একসাথে এই বড় শব্দটাকে দেখি তাহলে মনে হবে এত বড় শব্দ, তখন কিন্তু সমস্যাটা অনেক বেশি মনে হয়, আমাদের কাছে কঠিন মনে হয় অনেক। তো এরকমভাবে টেকনিকের মাধ্যমে ভেঙে ভেঙে উচ্চারণগুলিকে করবে। এবার দেখো অনেক ভাওয়েল ব্লেন্ডিং আছে, আর কন্ট্রোল আছে, সমস্ত কিছু বুঝাবো আমি এক্সাম্পলের মাধ্যমে, তাই মনোযোগ দাও ক্লাসে। পরের শব্দটা দেখো, এখানেও দুটি কনসোনেন্ট একসাথে, তাই মাঝখান থেকে তাদেরও আলাদা করে দিলাম। এবার দেখো পরে কিন্তু আর কন্ট্রোল আছে। আর কন্ট্রোল কিন্তু সবসময় একসাথে থাকবে, ঠিক আছে? আর কন্ট্রোলকে ভাঙা যায় না, আলাদা করা যায় না, মনে থাকবে তো? আর কন্ট্রোল একসাথে থাকবে, ওই কারণেই আমরা আর এবং জি এর মাঝখান থেকে ভাগ করে দিব। আর কন্ট্রোল সাউন্ড সম্পর্কে ইতিমধ্যেই নিশ্চয়ই তোমরা জেনে গেছ, তবু বলে দিচ্ছি। যেমন AR, ER, IR, UR সবগুলিরই আর সাউন্ড হয়, এগুলোকেই আমরা আর কন্ট্রোল সাউন্ড বলি, যেহেতু আর এর মতোই সাউন্ড দেয় তাই। তো এটাকে আবার বসিয়ারও বলা হয়। তো এটাকে আমরা একসাথে রাখলাম, মানে ER কে একসাথে রাখলাম। দেখো এখানে আরেকটা বিষয় যদি তোমরা খেয়াল করো, এখানে কিন্তু তিনটা কনসোনেন্ট একসাথে আছে। তিনটা কনসোনেন্ট একসাথে আছে না? যেমন আর, জি, আর। এবার জিআর, জিআর কিন্তু কনসোনেন্ট ব্লেন্ডিং হয়ে যায়। একটু আগেই কিন্তু তোমাদের এটা বলেছিলাম, জিআর কিন্তু কনসোনেন্ট ব্লেন্ডিং হয়, আর তার জন্য কিন্তু এটাকে একসাথে রাখবো। কিভাবে রাখবো? হ্যাঁ, একসাথে রাখবো। এবার দেখো তারপরে কিন্তু দুটি ভাওয়েল একসাথে আছে। দুটি ভাওয়েল একসাথে থাকলে কি বলেছিলাম? যে এদের আগের কনসোনেন্ট এবং পরের কনসোনেন্টটাকেও একসাথে রাখতে হবে, একত্রে উচ্চারণ করতে হবে। শেষের এনডিও কিন্তু কনসোনেন্ট ব্লেন্ডিং, তার মানে এই টোটাল অংশটাকে একসাথে রাখতে হবে। বুঝতে পারলে তো? এবার দেখো এটার উচ্চারণ কিভাবে করব। দেখো ইউএন, এটা তো আন হবে, রাইট? ইউএন কি হবে? আন। ডিই আর কি হয়? ডার। আন ডার। জিআর, জিআর এ হয় গ্র। উ ইউ এর সাউন্ডটা কেমন হবে? উ ইউ এর জেনারেলি আমরা সাউন্ডটা করে থাকি আও, এমনটা। তাহলে উ ইউ কি সাউন্ড দেয়? আও সাউন্ড দেয়, ঠিক আছে? এবং এন্ডির জন্য নয়ড। তাহলে কি হলো? একত্রে এটা পুরাটার উচ্চারণ হবে গ্রাউন্ড। কি হলো? গ্রাউন্ড। জি আর গ্র, উ ইউ আও, এন্ডি নয়ড। কি পেলাম? গ্রাউন্ড। গ্রাউন্ড। আন্ডার গ্রাউন্ড। আন্ডার গ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে ভূগর্ভ। উ ইউ কিন্তু ভাওয়েল ব্লেন্ডিং, একত্রে এটা ভিন্ন সাউন্ড দিবে, ঠিক আছে? এইবার দেখো পরের শব্দটা, লাউড স্পিকার। এখানে কিন্তু ভাওয়েল ব্লেন্ডিং আছে উ ইউ, যা আও সাউন্ড দেয়। এবার এই ভাওয়েল ব্লেন্ডিং এর আগের কনসোনেন্টটাকেও নিতে হবে এবং তার পরের কনসোনেন্টটাকেও নিতে হবে। এবার আরও একটা বিষয় এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু তিনটি কনসোনেন্ট একসাথে আছে। এবার এখানে ডিএস আছে। একটা কথা সবসময় মনে রাখবে, ডিএস কখনোই একসাথে ব্ল্যান্ড হতে পারে না, অর্থাৎ যুক্তবর্ণ হতে পারে না। অর্থাৎ ডিএস কখনোই কনসোনেন্ট ব্ল্যান্ডিং হবে না, কিন্তু এসপি একত্রে ব্ল্যান্ড হতে পারে, যার কারণে আমরা কিন্তু ডি এবং এস এর মাঝখান থেকে স্প্লিট বা ভাগ করে দিব, ঠিক আছে? আরও একটা জিনিস খেয়াল করো, এসপি তো কনসোনেন্ট ব্ল্যান্ডিং আছেই, এখানে কিন্তু আবার আরেকটা ভাওয়েল ব্ল্যান্ডিংও আছে, ইএ। তাহলে ভাওয়েল ব্ল্যান্ডিং এর পরের কনসোনেন্টটাকেও এবং আগের কনসোনেন্টটাকেও একসাথে রাখবো। তাহলে এই টোটালটাকে একসাথে রাখতে হবে।
এখন কে এবং ই এর মাঝখান থেকে এটাকে ভাগ করব। এবার ই আর একসাথে থাকবে, ঠিক আছে? এবার দেখো কিভাবে এটার উচ্চারণ করব। ভালোভাবে বোঝার চেষ্টা করো। LOUD, এল এর জন্য ল, ইউ আও, লাউ, ডি এর জন্য ড। তাহলে একত্রে কি হলো? লাউড। কি হলো? লাউড। এবার এসপি, এসপি এর জন্য কি? এসপি এর জন্য হবে স্প, অর্থাৎ দন্ত শয় প। এবার দেখো এ, এদের উচ্চারণটা তাহলে কেমন হবে? এ তো হলো একটা ভাওয়েল ব্ল্যান্ডিং। এ ব্ল্যান্ডিং এর উচ্চারণটা আমরা জেনারেলি সাউন্ড করে থাকি। এ ভাওয়েল ব্ল্যান্ডিং এর উচ্চারণের নিয়মটা হলো এর পরে যদি ডি, টিএইচ অথবা এলটিএইচ থাকে, সেই ক্ষেত্রে এ ব্ল্যান্ডিং এর উচ্চারণটা এর মতো হয়। যেমন একটি শব্দ ডেড, এটার উচ্চারণটা কিভাবে করি? ডেড, DEAD, ডেড, এরকমভাবে উচ্চারণটা করি। এখানে এ ব্ল্যান্ডিং এর উচ্চারণটা এর মতো করি। কেন করি? কেননা এখানে এ ব্ল্যান্ডিং এর পরে ডি আছে, ওই কারণে। তো এটা হচ্ছে নিয়ম। তো এটা ছাড়া বাদ বাকি যেখানেই আমরা এ ব্ল্যান্ডিংটা পাবো, সেখানেই এর মতো সাউন্ডটা করব। আরেকটা জিনিস, এ ব্ল্যান্ডিং এর পরে যদি আর থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ব্ল্যান্ডিংটার সাউন্ডের পরিবর্তন হয়ে যায়। তখন এ ব্ল্যান্ডিং এর ইয়া সাউন্ড হয়, যদি আর থাকে পরে তাহলে। ঠিক আছে? বুঝতে পেরেছ? যেমন দেখো FEAR, কি হবে উচ্চারণটা? ফিয়ার। কি হবে? ফিয়ার। আর আসার কারণে কিন্তু এ ব্ল্যান্ডিং ইয়া এমনটা সাউন্ড দিচ্ছে। বুঝতে পেরেছ? তো এ কারণে কিন্তু এখানে এ ব্ল্যান্ডিং এর উচ্চারণটা এর মতো হচ্ছে। তাহলে এখানে আমি দীর্ঘ ইকার দিতে পারি। কে এর জন্য ক হবে, এবং আর এর জন্য কি হবে? আর সাউন্ড হবে। আর 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 কন্ট্রোল সাউন্ড এটা। তাহলে সবগুলো মিলে কি হচ্ছে? প্রথম অংশটা তো পেয়ে গেলাম লাউড, তারপরে স্পিক, তারপরে আর, লাউড স্পিক আর, লাউড স্পিক আর, লাউড স্পিকার। লাউড স্পিকার মানে লাউড স্পিকার, এটা একটা টুলসের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই করে নাও। ভিডিওটির পরবর্তী পার্ট দেখতে চাইলে ইয়েস লিখে কমেন্ট করো। দ্বিতীয় পার্ট বানাবো ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর নাও। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।